হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো পুজোর ছবি বহুরূপী তার মোশন পোস্টার নিয়ে। এই সিনেমাটা ডাইরেকশন দিচ্ছেন শিবুদা এবং নন্দিতা দি, এবং তাদের সিনেমা মানেই যখন একটা উইন্ডোজের কাজ আসে একটা হাইপ ক্রিয়েট করে। আমরা আগের বছর দেখেছি এবং আমি আমার ভিডিওতে অনেকবার বলেছিলাম যে রক্তবীজ একটা লম্বা রেসের ঘোড়া হবে, বহুদিন চলবে, দারুণ একটা বক্স অফিসে ছাপ রাখবে। এবং সেই সমস্ত জিনিসকে সত্যি করে রক্তবীজ দারুণ একটা কালেকশন করেছিল। এবং এই যে বহুরূপীর আমরা যে মোশন পোস্টারটা দেখছি, সেখানে যেভাবে শিবুদা এবং আবিরদার ফেস অফটা হচ্ছে এবং সেটা ওই মোশন পোস্টারে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যে গ্র্যান্ডারটা ওই পোস্টারটা ইটসেলফ রিপ্রেজেন্ট করছে, সেটা দারুণ। এবং আমরা যদি টাইটেলটা খুব সুন্দরভাবে খেয়াল করি, তাহলে পরে এই যে বহুরূপী নামটাই একটা গিরগিটির রিপ্রেজেন্টেশন রাখা হয়েছে। এবং আমরা জানি গিরগিটি মানেই বলা হয় সে রং বদলায়, বারবার রং বদলায়, এবং এই দুটো জিনিস একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। আমরা বারবার বলি টাইটেলের মধ্যে অনেক সিনেমার বহু অন্তর্নিহিত জিনিসপত্র অ্যাড করেন মেকার্সরা, সেটা কখনো আমরা বুঝি, কখনো সিনেমাটা দেখে বুঝতে পারি, কখনো পরে আমরা সেটা অ্যানালাইসিস করতে পারি, বাট এখানে সেটা খুব সুস্পষ্ট। এবং যেহেতু এই উইন্ডোজের সিনেমায় বহু পরিচালকরা আসেন এবং পরিচালনা করেন, সেগুলোর অবশ্যই কিছু ক্ষেত্রে সফলতা আছে, কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে না, বাট শিবুদা এবং নন্দিতাদি যখন একসাথে এসেছেন, যখন তারা কাজ নিয়ে এসেছেন, সেটা একটা আলাদা হাইপ ক্রিয়েট করেছে। এবং তাদের একটা নির্দিষ্ট ঘরানা ছিল, সেই ঘরানা ভেঙে যখন তারা রক্তবীজ করছেন, তখন যে থ্রিলার এলিমেন্ট, যেভাবে সেটা ক্লাইম্যাক্সে একটা 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 আলাদা ফিলিং দিয়ে পরে ক্লোজ করছেন সেই ব্যাপারটা, সেটা মানুষ দারুণভাবে নিয়েছিল। এবং পুজোর সময় আবারও সেই পেয়ারটা ফিরছে এরকম একটা সাবজেক্ট নিয়ে, এরকম একটা কাজ নিয়ে, এবং এরকম একটা দারুণ ফেস অফ নিয়ে, তো সেটা দারুণ। এবং এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু খুব কমন মিউজিক নয়। আপনি যদি মিউজিকটা বারবার শোনেন, আপনার একটা অস্বস্তি লাগবে মিউজিকটাই, সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে। সেই অস্বস্তিটাই কিন্তু একটা এটার হাই পয়েন্ট, বিকজ সাবজেক্টটাকে ওই অস্বস্তিটা একটা আলাদা রং দিচ্ছে, একটা আলাদা অলংকার দিচ্ছে, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে খুব দরকার। এবং এই ধরনের বিগ বাজেট সিনেমা হোক বা পুজোয় একটা আলাদা অন্য রকমের ফ্লেভার দেওয়ার ট্রিটমেন্ট হোক বা চেষ্টা করা হোক, সেই সমস্ত জিনিস কিন্তু বারবার শিবুদা এবং নন্দিতাদি করে এসছেন। তো সেই জায়গা থেকে এই পুরো জিনিসটা দারুণভাবে ভালো লাগছে। এবং যেভাবে পোস্টারে প্রথমে একটা ক্যারেক্টার রিভিল করা হচ্ছে, তারপরে তাদের একটা রেড কালারের জিনিসে ওই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে, এবং পরে আরেকটা ফেস রিভিল করা হচ্ছে, তারপর টাইটেল, পুরো ব্যাপারটাকে বেশ সুন্দর একটা আকর্ষণের জায়গায় নিয়ে পৌঁছায় এবং দারুণ রকম হাইপ ক্রিয়েট করে। আমি তো এগারলি ওয়েট করছি এর টিজার, ট্রেলার এবং আলটিমেটলি বা ফাইনালি এই সিনেমাটাকে কনজিউম করার জন্য পুজোতে। এবং আমার মনে হয় পুজোতে এটা একটা দারুণ ছাপ রাখবে, দারুণ একটা ওয়ার্ক ক্রিয়েট করবে। এবং আমরা দেখেছি আগেরবার পুজোতেও যে ক্লাসগুলো ছিল, যে বড় বড় সিনেমার নামগুলো ছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু রক্তবীজ একটা দারুণ বিজনেস করেছিল। এবং বহুদিন সব থেকে লং রান সিনেমা আমরা যদি বলি পুজোর টাইমে রিলিজ করা, সেটা কিন্তু রক্তবীজই ছিল। সুতরাং সেই হাইপটা, সেই লয়াল অডিয়েন্সটা কিন্তু এনারা ক্রিয়েট করতে পেরেছেন। এবং আবারও বলছি, এটা কিন্তু একদম নিখাত যেরকম শিবুদা বা নন্দিতাদির সিনেমা হয় তার বাইরে বেরিয়েছে একটা প্রয়াস। এবং এই প্রয়াসকে সবসময় কর্নিশ, যে নতুন কিছু করার একটা চিন্তাভাবনা, নতুন কিছু করার একটা এই ধকটা নেওয়া, এবং সেই ধকটার রেজাল্ট কিন্তু আমরা আগেও দেখেছি। এবং আশা করি এই সিনেমাটাও সেই রকম পারদ চড়াবে এবং মানুষ উপভোগ করবে। তোমাদের কেমন লেগেছে এই মোশন পোস্টারটা? যদি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। না দেখে থাকলে উইন্ডোজের ফেসবুক পেজে বা আদার সোশ্যাল হ্যান্ডেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো এবং দেখে এসে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।